মার্ক্সবাদী আমি মুখে বললাম কিনা, আমার দলের ব্র্যাকেটে লিখে দিলাম কিনা, তার দ্বারা মার্ক্সবাদী প্রমাণিত হয় না। বিজেপি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে সিপিএমের রাজনীতির কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। মোহাম্মদ সেলিম তো সেই ব্যক্তি যিনি ওখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের গলায় মালা দিচ্ছেন। মুখে আমি সেকুলার বললেই তো হয় না। শিখ দাঙ্গা কারা বাঁধিয়েছিল? ভাগলপুর দাঙ্গা। আইএসএফের মতো একটা টোটালি সাম্প্রদায়িক শক্তি, খালি নামটা লাগিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে একটা ধর্মীয় পীর। মতুয়ারা হলো একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়। বহুদিন ধরেই বাংলার এই ভোট রাজনীতি এই মতুয়াদের ঘিরেই আবর্তিত হচ্ছে। কারণ আজকের দিনে শাসক দলগুলো ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। বাম শাসনে এই মতুয়ারা ছিল সিপিএম এর ভোট ব্যাংক। পরবর্তীতে তারা তৃণমূলের ভোট ব্যাংক হয়ে ওঠে। এরপর তাতে ভাগ বসায় বিজেপিও। এই ভোট ব্যাংক রক্ষার প্রয়োজনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের বারবার মতুয়াদের ঠাকুরবাড়ি যেতে দেখা যায়। এবার বাংলা বাঁচাও কর্মসূচি উপলক্ষে সিপিএম নেতারাও পৌঁছে গেলেন ওই মতুয়াদের ঠাকুর বাড়িতে। সেখানে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করতে দেখা গেল সিপিএমের দুই শীর্ষ নেতৃত্ব সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বনগাঁ শহরের 1 নম্বর গেটে গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিএমের মিছিলে মতুয়া ভক্তদের ডঙ্কা কাশি নিশান নিয়ে হাঁটতেও দেখা গেল। এই ঘটনা রাজ্যের বাম ভাবাপন্ন মানুষকে বিস্মিত করেছে। সিপিএম বরাবরই ধর্ম নিয়ে রাজনীতি করাকে বিরোধিতা করে আসছে। ইফতার পার্টিতে অংশগ্রহণকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বেগম মমতা বলে প্রায়শই কটাক্ষ করে থাকেন। সেই সিপিএম আজ কিসের প্রয়োজনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মতো প্রকাশ্য ধর্মকেন্দ্রিক রাজনীতিতে গা ভাসাচ্ছে? বিজেপি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে সিপিএমের রাজনীতির কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, এবং এটা জনসমক্ষে আবারও প্রমাণ করছে যে সিপিএম আসলে বামপন্থী নয়। আজকে তারা বামপন্থার আলখাল্লা পরে, আমি বলবো, তারা মতুয়াতে চলে যাচ্ছেন, তার মন্ত্রী গামছা পরে দাঁড়াচ্ছেন। এবং অবশ্য তাদের আগের নেতারাও, আরও সর্বভারতীয় স্তরের নেতা, যেমন সীতারাম ইয়েচুরিকে দেখেছি যে ওই কেরালার যে মন্দির, আয়াপ্পা স্বামীর মন্দির, সেখানেও তাকে ওরকম খালি গায়ে এবং মাথায় ভাঁড় নিয়ে জন্মাষ্টমীতে আমাদের দেশের সাধারণ ছেলেরা বিশেষ করে যেমন করে উৎসব করে, সেরকম করে তিনি বহন করে নিয়ে যাচ্ছেন মন্দিরে। এবং এখানেও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মতোয়া সম্প্রদায়ের যাদের গুরু বলে যাদের মানেন, তাদের মন্দিরে গিয়ে তারা যে কেলেঙ্কারিটা করলেন বামপন্থার নামে, এটা শুধু লজ্জার নয়, এটা খুব ধিক্কারজনক। এবং তারা ভোটের জন্য যেমন করে তারা অতীতে আগে রাম পরে বাম করেছেন। সিপিএম নিজেদেরকে বামপন্থী ও মার্ক্সবাদী বলে দাবি করে থাকে, কিন্তু মার্ক্সবাদীরা তো বস্তুবাদী ও নিরীশ্বরবাদী। অথচ সেই নিরীশ্বরবাদী সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বকে দেখা গেল গলায় গামছা দিয়ে মতুয়াদের মন্দিরে ঢুকে গড় হয়ে প্রণাম করতে। এই আচরণ কি তাদের আদর্শ মার্ক্সবাদ অনুমোদন দেয়? মোটেই মার্ক্সবাদ সম্মত নয়। মার্ক্সবাদ যেহেতু বস্তু থেকেই চিন্তার উৎপত্তি, এতে বিশ্বাস করে। বস্তুর বাইরের কোনো ভিত্তি বা চিন্তা থাকতে পারে না, যেটাকে সুপার ন্যাচারাল বা কেউ একটা অবশিষ্ট আছেন, কেউ তো চালাচ্ছেন। তাহলে এই মার্ক্সবাদী চিন্তা, ব্যাখ্যা এবং ধারণা বর্জিত যদি আজকে সিপিআইএম রাজনীতি করেন বা তাদের সংস্কৃতির মধ্যে প্রকাশ করেন, তাহলে তাদের বামপন্থী বলবো কেমন করে? যেই বা করে থাকুন, তাদের বলবো কেমন করে? আসলে তাদের মুখ্য এখন দাঁড়িয়ে গেছে শোষণমুক্ত সমাজ বা ভারতবর্ষের বিপ্লব নয়। আজকে তাদের মুখ্য এবং লক্ষ্য দাঁড়িয়ে গেছে যে যেন তেন প্রকারণ, যেমন করে হোক, যাকে খুশি করে হোক, যার গলা ধরে হোক, যা কিছু করে আচার ব্যবহার করে হোক, আমাকে ভোট পেতে হবে। আমাকে কিছু সামনে ভোট আসছে 26 সালে, এমএলএ পেতে হবে। তাই তাদের মুখে আন্দোলনের কথা নেই। তা নাহলে তারা কি করে বলতে পারেন যে আগে রাম পরে বাম? এই পশ্চিমবাংলায় এটা তো তারা স্বীকার করেছেন, তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব স্বীকার করেছেন। এটা তারা এখন প্রমাণ করছেন তা না। এই যে ধরুন কিছুদিন আগে আমরা শুনলাম বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদও তৈরি হচ্ছে, কাদার ইন্ধনে বাংলা জানে, এবং তার যে মুখ্য ব্যক্তি হুমায়ুন কবির সাহেব, তিনিও বলেছেন, তিনি তো সব দল ঘুরে এসছেন মোটামুটি, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, কোনোটাই বাদ নেই। তো তিনি বলেছেন, আমার সঙ্গে তো মোহাম্মদ সেলিমও কথা বলেছেন। তা মোহাম্মদ সেলিম তো সেই ব্যক্তি যিনি ওখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের গলায় মালা দিচ্ছেন। আজ বাংলা জুড়ে চলছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা কি সত্যি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে বাংলাকে বাঁচাতে পারবে? একদমই করতে পারবে না। এই মেরুকরণের রাস্তাটাই
সিপিএম বাড়াচ্ছেন, অতীতেও তারা করেছেন। এই পশ্চিমবাংলায় কলকাতা কর্পোরেশনেও আমরা তাদের দেখেছি বিজেপির সঙ্গে নিয়ে অপোজিশনের থেকে মেজরিটি করতে দেখেছি। ভারতবর্ষের রাজনীতিতেও একাধিক জায়গায় তাদের মুসলিম লীগের মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গেও যেতে দেখেছি। কংগ্রেসও অসাম্প্রদায়িক নয়। মুখে আমি সেকুলার বললেই তো হয় না। শিখ দাঙ্গা কারা বাঁধিয়েছিল, ভাগলপুর দাঙ্গা, নেলির হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল। ফলে আজকে বিজেপিরও হাত যেমন রাঙা সাম্প্রদায়িকতার রক্তে, কংগ্রেসেরও অতীতের ইতিহাসে যেখানেই তারা ক্ষমতায় থেকেছেন সেটা পাওয়া গেছে। আজকে যে পথে তারা যাচ্ছেন, অর্থাৎ যে মেরুকরণের রাস্তাটা, যে ধর্মীয় দামামাটা আজকে বিজেপি আরও জোরে বাজিয়ে দিলেন, এটা প্রথম তারা বাজালেন কথা আমি বলছি না। আজকে পুঁজিবাদকে রক্ষা পাওয়ার জন্য সাম্প্রদায়িকতা, বিভাজন, এটা তাদের একটা ওয়ে আউট, রাস্তা। আজকে যারা এই পুঁজিবাদী ব্যবস্থাকে সার্ভ করবেন, সার্ভিস দেবেন এবং তাদের কৃপাধন্য হতে চাইবেন, তাদের এই পথে যেতে হবে। আপনার মনে আছে গত ইলেকশনে তারা আইএসএফের মতো একটা টোটালি সাম্প্রদায়িক শক্তি, খালি নামটা লাগিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে একটা ধর্মীয় পীর, একটা ফ্যামিলির থেকে এসছে, পশ্চিমবাংলার সবাই তাকে জানে, ওরা ধর্ম নিয়ে কারবার করে। তাদেরকে তারা ময়দানে দাঁড় করিয়ে জনতাকে পরিচয় করাচ্ছে ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অনেকেই মনে করেন সিপিএমরা প্রকৃত বামপন্থী নয়, অথচ এরা কিন্তু মুখে বামপন্থার কথা বলে থাকেন। দেশের সাধারণ মানুষ কি করে বুঝবেন আসলে কারা প্রকৃত বামপন্থী? আপনার আচারে, ব্যবহারে, সংস্কৃতিতে, জীবনযাত্রায়, ছেলেমেয়ের প্রতি অ্যাপ্রোচে, মানুষের প্রতি অ্যাপ্রোচে, সাধারণ মানুষের প্রতি অ্যাপ্রোচে মার্ক্সবাদকে জীবনে প্রয়োগ করতে পারলেন কিনা, এইখানেই ফাঁকি। এই ফাঁকির কথাই নেতাজি সুভাষচন্দ্র বলেছেন, বসু বলেছেন। এই ফাঁকি তারা দিয়েছেন বাস্তবে। হ্যাঁ, কেউ এটা করেননি, কেউ চেষ্টা করেননি, যেমন করে বুঝেছিলেন এটা আমি বলছি না, কিন্তু মূল স্রোত যেটা তাদের হয়ে গেছে, মার্ক্সবাদটা একটা অর্থনৈতিক নিশ্চয়তাবাদ, এটা একটা সমগ্র জীবন দর্শন নয়। অর্থাৎ মার্ক্সবাদটা মাঠে ময়দানে আছে, কলকারখানায় আছে, কৃষক আন্দোলনের জন্য লড়াইয়ের ভূমিতে আছে, কিন্তু আমি যখন ঘরে এলুম তখন আমি আর মার্ক্সবাদী নই, তখন আমি আর কমিউনিস্ট নই, তখন আমি একটা সামন্তীর মতো এটা কর সেটা কর, ওয়াইপে পেটাই। মার্ক্সবাদী আমি মুখে বললাম কিনা, আমার দলের ব্র্যাকেটে লিখে দিলাম কিনা, তার দ্বারা মার্ক্সবাদী প্রমাণিত হয় না। এটা হচ্ছে তাদের নেতার থেকে কর্মীদের পর্যন্ত সমস্ত জীবনে তারা মার্ক্সবাদী সংস্কৃতি, চিন্তা ভাবনা ছাপ রাখছেন কিনা, তাদের আচার ব্যবহারকে পরিবর্তন করছেন কিনা, সেই দৃষ্টিভঙ্গিতে তাদের বাড়ির কাজের মানুষ হোক, সাধারণ একটা কলকারখানার মানুষ হোক, একটা ফেরিওয়ালা হোক, একটা কন্ট্রাক্টর হোক, তার সঙ্গে আমি আমার প্রতিনিয়ত জীবনযাত্রায় সে আচরণ করছি কিনা, তাকে সেই মানুষের সম্মান শ্রদ্ধাটা করছি কিনা, এর দ্বারা অনেক বেশি প্রতিফলিত হয়। এটা মানুষ তাদের ইনস্টিংক্ট দিয়ে বুঝতে পারে। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আন্দোলনের ময়দান। আন্দোলনের ময়দানেও যারা প্রকৃত বামপন্থী মার্ক্সবাদী, তারা কখনো আন্দোলন ছেড়ে পালাবে না। তারা বুলেটের সামনেই হোক, লাঠির সামনে হোক, বুক পেতে দেবে, পিঠ পেতে দেবে, এবং জনগণকে ছেড়ে, প্রকৃত মাসকে ছেড়ে তারা কখনো সরে যাবে না। তাহলে এই আন্দোলনের ময়দানে আনলে পরেও এই কারা প্রকৃত বামপন্থী সেটাও মানুষ অনেকখানি চিনতে পারে। এগুলোই চেনার রাস্তা। এর বাইরে ঝান্ডা দেখে, স্লোগান দেখে আপনি চিনতে পারবেন না।